আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সুইচ কেস নিয়ে আলোচনা করব। সুইচ স্টেটমেন্ট হলো মাল্টিপল চয়েস ডিসিশনের জন্য উপযুক্ত। যদি কোনো ভেরিয়েবলের মান একাধিক সম্ভাব্য কেসের একটির সাথে মিলে যায়, তখন সেই কেসের কোড চলে। প্রতিটি কেসের শেষে অবশ্যই ব্রেক দিতে হয়, যাতে পরের কেসগুলো এক্সিকিউট না হয়। আর যদি কোনো কেস ম্যাচ না করে, তখন ডিফল্ট ব্লক চলে। তো গত ভিডিওতে আমরা ইফ, এলস ইফ আর এলস এর ব্যবহার দেখেছিলাম। আজকে আমরা সুইচ কেস দেখব। তো একটা উদাহরণ দিয়ে এটাকে দেখা যাক। তো ফার্স্টে আমরা এখানে একটা স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল নিলাম গ্রেড। এবার আমরা একটা গ্রেডের ভ্যালু দিয়ে দিব, ধরা যাক এটা হচ্ছে বি গ্রেড। এবার আমি সুইচ কেস দিয়ে চেক করব সুইচ, এর ভিতর আমি ভেরিয়েবল দিয়ে দিব, এই যে গ্রেড ভেরিয়েবল এটাকে দিয়ে দিব এবং চেক করব কেস যদি এ হয়, তাহলে একটা গ্রেড আমি বা যেখানে একটা ব্লক অফ কোড আমি এক্সিকিউট করব, আমি বলে দিতে পারি প্রিন্ট করো যে এক্সিলেন্ট। এরপর আমাকে অবশ্যই ব্রেক ইউজ করতে হবে, অর্থাৎ যদি এটা এক্সিকিউট হয় কেস এ, তাহলে অবশ্যই এখানে তুমি থেমে যাও। আদারওয়াইজ আমি এখানে আরেকটা কেস নিব, কেস বি। অবশ্যই এটা সিঙ্গেল করে রাখতে হবে। এখানে আমি আবার প্রিন্ট করব যে গুড। যদি বি গ্রেড হয় তাহলে গুড প্রিন্ট করব এবং এখানে আবার আমি ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করব এবং পরবর্তীতে আমি আরেকটা স্টেটমেন্ট নিব কেস। এবার যদি আমার কেস সি হয়, তাহলে আমি দেখাবো হচ্ছে প্রিন্ট করে দেখাবো যে অ্যাভারেজ। এবং এখানে আবার আমাকে ব্রেক ইউজ করতে হবে। পরবর্তীতে আমি এটা ডিফল্ট ভ্যালু নেব, ডিফল্ট কি শো করাবো, ডিফল্ট একটা মেসেজ শো করা দিব যে ইনভ্যালিড গ্রেড। তো এইভাবে মূলত সুইচ কেস ব্যবহার করা হয়। এখানে জাস্ট একটা মাত্র ভেরিয়েবল গ্রেডের জন্য আমি মাল্টিপল কেস ইউজ করেছি, মাল্টিপল সিচুয়েশন ইউজ করেছি। আর এখানে যদি ফার্স্ট অফ অল আমি সুইচের ভিতরে আমি যে ভেরিয়েবলটার ভ্যালু নিয়ে কাজ করতে যাচ্ছি, সেই ভেরিয়েবলের নামটা দিয়ে দিব। এবার প্রতিবার এই কেসের সামনে আমি কন্ডিশন সেট করব যে কি কন্ডিশনের জন্য কি আমি এক্সিকিউট করতে যাচ্ছি। যদি এখানে কেস এ অর্থাৎ এই গ্রেডের ভ্যালু এর সাথে মিলে যায়, সেক্ষেত্রে প্রিন্ট করবে এক্সিলেন্ট এবং কোডটা এখানেই থেমে যাবে। ব্রেক মানে নিচের এক্সিকিউট হবে না, এখানে আমি থামিয়ে দিচ্ছি, কোডের ফ্লোকে এখানে আমি কন্ট্রোল করতেছি। আবার যদি এখানে কেস এর সাথে না মিলে যায়, তখন এইটা আর এক্সিকিউট হবে না, ওই ইফ এলস এর মতোই এইটার এক্সিকিউট হবে না। তখন আমার কেস বি এর কাছে আসবে এবং দেখবে এটা মেলে কিনা। যদি এটা মিলে যায়, তাহলে এটা এক্সিকিউট হবে এবং কোড এর ফ্লো এখান থেকে থেমে যাবে। আবার যদি এটা এক্সিকিউট না হয়, তাহলে নিচে সির সাথে তুলনা করবে। যদি এটা মিলে যায়, তাহলে অ্যাভারেজ শো করবে এবং কোড থেমে যাবে। যদি কোনোটাই কাজ না করে, অর্থাৎ কেস এ, কেস বি, কেস সি কোনোটাই কাজ না করে, সেক্ষেত্রে আর কোনো কেস সে তুলনা করবে না, ডিফল্ট একটা ভ্যালু সে প্রিন্ট করে দেবে, ইনভ্যালিড গ্রেড। তো এইটাই ইফ এলস এর মতোই। এলস যেমন একটা ডিফল্ট ভ্যালুকে দেখায়, তেমনি এখানে ডিফল্ট কিওয়ার্ড একটা ডিফল্ট ভ্যালু দেখায় যদি কখনো কোনো কেসের সাথে আমাদের অ্যান্সার না মেলে সেক্ষেত্রে। তো এটাকে রান করলে কি আসছে, গুড আসছে, কারণ এখানে কেস বি এর সাথে মিলে গেছে। যদি আমি এখানে ই দিতাম, এটাকে কেটে দিয়ে ই করে দিতাম, তাহলে আমার কেস প্রথম কেসের সাথেও মিলতো না, সেকেন্ড কেসেও মিলতো না, থার্ড কেসেও মিলতো না। তাহলে এখানে ডিফল্ট যে ভ্যালুটা ছিল সেটাকে শো করতো, এই যে ইনভ্যালিড গ্রেড শো করতেছে, কারণ এই যে ভেরিয়েবল গ্রেডের ভ্যালু সেটা কোনোটার সাথেই মেলেনি, যার কারণে আমাদেরকে ইনভ্যালিড গ্রেড শো করতেছে। যদি এখানে এ দিতাম, তাহলে প্রথমটার সাথে মিলে যেত এবং প্রথমটার ভ্যালু শো করতো, এক্সিলেন্ট শো করতেছে, কারণ প্রথম কেসের জন্য আমরা প্রিন্ট করাচ্ছি এক্সিলেন্ট। এভাবেই মূলত সুইচ কেস কাজ করে। একটা ভেরিয়েবলের জন্য মাল্টিপল কেস সাজানো যায়, মাল্টিপল কন্ডিশন সাজানো যায় এবং তার
উপর ডিপেন্ড করে মাল্টিপল ব্লক অফ কোড এক্সিকিউট করা যায়। তো আজকে আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের সুইচ কেস সম্পর্কে জানলাম। গত ভিডিওতে আমরা ইফ এলস সম্পর্কে জেনেছিলাম। কন্ট্রোল ফ্লো এর এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের পরবর্তীতে আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে জানব। ধন্যবাদ সবাইকে।